আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধার তালিকা প্রশ্নে হাইকোর্টের রোল, তার খবর জানবো। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। 2018 সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রোল দিয়েছেন হাইকোর্ট। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অর্থাৎ জামুকার 2022 সালে তৈরি করা সংশোধিত মুক্তিযোদ্ধা তালিকা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে এই রোলে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে নওগাঁ রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা মোহাম্মদ মুফাজ্জল হোসেন গত মাসে রিট করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ASM শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা। রুলের বিষয়টি জানিয়ে আইনজীবী শাহরিয়ার কবির বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন অনুসারে ছেলে মেয়ে ও নাতি নাতনিরা মুক্তিযোদ্ধার সুবিধা পাবে। সংবিধানের প্রস্তাব অনুসারে তালিকাভুক্ত মুক্তিযুদ্ধ বিরোধী ছাড়া সবাই মুক্তিযোদ্ধা। তবে ওই আইনে বিশেষ শ্রেণী রাখা হয়েছে। তিনি বলেন, বিশেষ এ শ্রেণীতে মুক্তিযোদ্ধা করে জামুকা 2022 সালে সংশোধিত তালিকা তৈরি করে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এসব যুক্তিতে রিটটি করা হয়। তালিকাভুক্ত কোলাবরেটরস অর্থাৎ রাজাকার ছাড়া দেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা হিসেবে কেন ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।